বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখন যে ঘটনাটি ঘটেছে যে শিবিরকে কেন্দ্র করে দেখেন গত ১৬ বছর ধরে বাংলাদেশের শিবির পরিচয় কি লেভেল ছিল, মানে কেউ শিবির করলে তাকে সে হত্যাযোগ্য ছিল। এই রকম সময়ে যারা ছাত্র দলের নেতাকর্মী আছেন এবং অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন তাদের প্রত্যেকেই এর মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু শিবিরের সাথে তার পার্থক্য ছিল হচ্ছে অন্য নেতাকর্মীরা যখন হত্যার শিকার হচ্ছেন তখন সেইটাকে পলিটিক্যালি এই মার্ডারের তার একটা রাজনৈতিক গ্লোরিফিকেশন ছিল, কিন্তু ছাত্র শিবির করা মাত্রই আমাদের প্রত্যেকের মনস্তত্ত্বে এই জায়গাটা এস্টাবলিশড হয়ে গেছে যে ছাত্র শিবির সুতরাং তাকে মারবেই। অর্থাৎ শিবিরের প্রতি এই রকম একটা কিলেবল এনভায়রনমেন্ট গত ১৬ বছর ধরে তৈরি করা হয়েছে। ফলশ্রুতিতে শিবিরের ছেলেরা তাদের মতো করে একটা ডিফেন্স মেকানিজম না, কিন্তু এই আলোচনাটা তো আছে শিবিরের একটা বড় অংশ, বিশেষ করে যারা নেতৃত্বে পর্যায়ে আছে বা ছিল তাদের একটা বড় অংশ ছাত্রলীগের কমিটিতে অথবা তাদের সাথে মিলেমিশে ছিল, এই অভিযোগটি তো আছে। শিবির পরিচয়টা এই যে কিলেবল ছিল বলেই তাদেরকে কিন্তু এইটা করতে হয়েছে। যেমন আমি জানি আমার বন্ধু সে শিবিরের কারণে গ্রেফতার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, কিন্তু সে যখন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে সে এতদিন ক্লাসে আসতে পারে নাই, পরীক্ষা দিবে, সে তখন নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের সাথে কথা বলে সে ওই কাজটা করেছে, কিন্তু সে কিন্তু কখনোই ছাত্রদল করে নাই। কারণ সে যদি শিবির বলতো তাহলে তার ডিপার্টমেন্টের শিক্ষকই তাকে আর পরীক্ষাও দিতে দিত না। এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে শিবির নেতাকর্মীরা গিয়েছে, ফলে তারা কিন্তু নিজেদের মতো করে একটা ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করেছে। এবং এইটাকে যখন ৫ই আগস্টের পরে সকল বিশেষ করে ছাত্রদল বা বাকছাস তারা এইটাকে তাদেরকে ছাত্রলীগ হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করেছে, তখন সাধারণ ছাত্রছাত্রীরা এই ব্যাপারটাকে ভালোভাবে নেয় নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী তাকে হলে থাকতে হইলে ছাত্রলীগ করতে হয়েছে অথবা ছাত্রলীগের কোনো মিছিলে যেতে হয়েছে। ফলে একটা ছেলে সে তার জীবন বাঁচানোর জন্য ছাত্রলীগের সাথে একটা মিছিলে গেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অ্যাকসেপ্টেবল। তারা নিজের সাথে রিলেট যে অবস্থান করার কৌশল হিসেবে তারা সেটা বেছে নিয়েছে, কিন্তু তারা কখনো তাদেরকে ছাত্রলীগ মনে করে না। আচ্ছা, কিন্তু আরিফিন তাহলে এটা বলুন, যেটা আছে বিএনপির কোন কোন সিনিয়র নেতা অভিযোগ তুলছেন, তাহলে এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের যারা ভোটার আছে বা সমর্থন করে তাদের ভোটটা কোথায় গেল? সেটা শিবিরের যে প্যানেলে গেল, এটা কি পূর্বের এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন এই সম্পর্কের কারণে কি আবার রিকানেকশন তৈরি হচ্ছে? আসলে ছাত্রলীগ ভোট বলতে যে জিনিসটা বলা হয় বা আওয়ামী লীগ ভোট বলতেই আমি মনে করি মোটা দাগে এটা একটা মিথ। আচ্ছা, কারণ হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ভোট বলতে যেই ভোটটা ছিল, মানে যারা কোর ছাত্রলীগ তারা তো পালাই গেছে অথবা তাদের নামে মামলা হয়েছে, তারা এক্সিস্ট করে না। আর বিশ্ববিদ্যালয়ের বাকি যে সাধারণ শিক্ষার্থী যাদেরকে ছাত্রলীগ এখানে পালিয়ে গেল কিন্তু যোগাযোগ বন্ধ নাই বলে আমরা জানি না, সেক্ষেত্রে আমি একদম স্পষ্ট করে বললাম ভাই তাদের সেই সংখ্যাটা আসলে খুব বেশি না যারা ছাত্রলীগ। ফলে এইটা একটা ভোটে এত বিশাল ব্যবধান তৈরি করার মতো সক্ষমতা রাখে না। যেখানে ধরেন সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী 5,000 ভোট পেয়েছে, তাইলে আমাকে বলতে হবে যে এইখানে কি ছাত্রলীগ ভোট 9,000, যেখানে ধরেন যে 4,000 সেটা 9,000 না, নিশ্চয় অনেকগুলো কৌশলের মধ্যে একটা কৌশল হতে পারে। ফলে এইটা আমি মনে করি যে এটা খুব বেশি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে নাই, বরঞ্চ এটাকে একটা পলিটিক্যাল ফ্রেমিং করে বরঞ্চ এটাকে একটা পয়েন্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আচ্ছা তারা বোধহয় তাহলে পয়েন্ট হিসেবে যে বিএনপির কোন কোন নেতা দেখানোর চেষ্টা করছেন সেটা কি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, না তারা এই কেন জিতলো সেটা উপলব্ধি করার জন্য? আমার মনে হয় উপলব্ধির চেয়ে বিএনপি বরঞ্চ সামনের নির্বাচনে ধরেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ যত কম বা সংখ্যাটা যাই হোক, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাটা কিন্তু তার চেয়ে বেশি। ফলে এইটাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে বিএনপি যদি আওয়ামী লীগকে এই পয়েন্টটা নিতে চায়, সেটা বিএনপি তার পলিটিক্যাল পয়েন্ট হইতে পারে।